অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে দুর্ঘটনা। টিকিট বিলি ঘিরে হুড়োহুড়ি পড়ে যায়, তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। দুর্ঘটনায় জখম একাধিক দর্শনার্থী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন অমিত শাহ, জেপি নাড্ডা। আজই তিরুপতি মন্দিরে যাবেন চন্দ্রবাবু নাইডু। আহতদের সঙ্গে দেখা করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। একেবারে যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধারের কাজ, তবে মৃতের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 6 জনের। তিরুমালা বৈকুণ্ঠ গেটে সর্বদর্শনম টোকেন দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই পদপিষ্ট হয়ে মৃত্যু 6 জনের। का कारण ओवर क्राउड, अनएक्सपेक्टेड क्राउड, ये अनफॉर्चुनेट इंसिडेंट ऐसा होता बोल के हम नहीं सोचे। तो थोड़ा इंटेलिजेंस का भी रेस्पॉन्सिबल लेना है। কখনো শুনতে হয়েছে গোটা কলকাতাটাই নাকি ওয়াকফ প্রপার্টি, কখনো শুনতে হয়েছে কালীঘাট মন্দির ওয়াকফ প্রপার্টি। এবার হাস্যকর দাবি উঠে এসেছে কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেটাও নাকি ওয়াকফ সম্পত্তি। এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ। কি বললেন রিপাবলিকের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেখুন বিশেষ প্রতিবেদন। महाभारत के पहले 5500 वर्ष पहले भी एक इसी प्रकार के भारी समागम का उल्लेख हमें देखने को मिलता है। শুনলেন তো কি বললেন যোগী আদিত্যনাথ? কুম্ভের ভূমি পবিত্র ভূমি। এই ভূমির উল্লেখ রয়েছে মহাভারতে। আদি অনন্তকাল ধরে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হয়ে থাকে এই প্রয়াগরাজেই। দেবতা ও অসুরেরা মিলে যে সমুদ্র মন্থন করেছিল তাতে উঠেছিল অমৃতের কুম্ভ। ওই সময় প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে হরিদ্বার গঙ্গায়, নাসিকের গোদাবরী এবং উজ্জয়িনীর শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়ে। অথচ কিছুদিন আগেই কুম্ভের জমিকে বুক ফুলিয়ে ওয়াকফের বলে দাবি করেছিলেন এক মৌলানা। একবার শুনুন সম্প্রতি কি বলেছিলেন শাহাবুদ্দিন রাজভী। कि जो ज़मीन है, जिस ज़मीन पर, ज़मीन के बहुत सारे हिस्से पर जो शामियाने तंबू वगैरह लगाए गए हैं, इंतज़ामात किए गए हैं, मेला लग रहा है, ये वक्फ की ज़मीन है और वहाँ के मुसलमानों की ज़मीन है। मगर दरियादिली देखिए मुसलमानों की कि मुसलमानों ने कुंभ के मेले की तैयारियाँ, शामियाने और पिंडाल, रोड और सड़कें और खड़ंजों पर कभी मना नहीं किया कि यहाँ पे मत लगाइए। তবে শুধু তো রাজভী নয়, মৌলানার মতোই একই সুর শোনা গিয়েছিল তৃণমূলের রথী মহারথীর গলায়। আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। এমন চলতে থাকলে তো আজকাল বা পরশু নিজের বাড়ি, নিজের তুলসীতলাও ছাড়তে হবে সনাতনীদের। 20 থেকে 25 জন একজোট হয়ে 5 বার নামাজ পড়লেই নাকি সেই সম্পত্তি ওয়াকফের। মানে কোনোদিন আপনার বাড়ির চৌহদ্দিতে নামাজ পাঠ করলেই সেই জমি হয়ে যাবে ওয়াকফের। এই দুঃসাহসে ভর করেই তো দেয়া হয় দাওয়াতে ইসলাম। যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। পাশে থাকার আশ্বাস দিতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যতই রকম মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে।
ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তবে সেই দিবাস্বপ্নের দিন শেষ, এবার ছিল জবাব দেওয়ার পালা। কোনো বেআইনি ওয়াকফ সম্পত্তি থাকবে না, 1 ইঞ্চি জমি নেওয়া হবে। রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মুখোমুখি হয়ে এমনই হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। 1-1 इंच लैंड लेंगे। उत्तर प्रदेश वक्फ अधिनियम में संशोधन किया है। पूरी 1369 फसली से लेकर के अब तक की एक राजस्व के अभिलेख की जांच करवा रहे हैं और जिसको भी वक्फ के नाम पे कब्जा किया होगा उस 1-1 इंच लैंड को लेकर के वापस करेंगे और गरीबों के मकान बनाएंगे, सार्वजनिक संस्थाएं अस्पताल बनाएंगे। এখানেই শেষ নয়, ওয়াকফ বোর্ড ও ভূমি মাফিয়াদের এক বন্ধনীতে রাখলেন যোগী। जहां तक आपने वक्फ की बात की है जी, मैं तो कभी कभी आश्चर्य होता है ये वक्फ बोर्ड है या कोई माफियाओं का बोर्ड है, भू माफियाओं का बोर्ड बन गया। 1954 সালে সংসদে প্রথম ওয়াকফ আইন পাশ হয়। তখন ওয়াকফ বোর্ডের হাতে এত বেশি ক্ষমতা ছিল না। পরে 1995 সালে সেই আইন সংশোধন করে কংগ্রেস সরকার নতুন আইন আনে। তাতে ওয়াকফ বোর্ডকে কার্যত একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়। ভারতের বাইরে বিশ্বের আর কোনো দেশেই কোনো ধর্মীয় বোর্ডের হাতে এত ক্ষমতা দেয়া হয়নি। যদিও এবার সেই ওয়াকফ বিলে একাধিক সংশোধন আনতে চলেছে কেন্দ্র। তবে মহাকুম্ভের আগে যোগীর এই বার্তা ঘুম ওড়াবে অনেকেরই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।